এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এনে লাখ লাখ টাকা গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ড্যাডি, সব গিফট তো সব জায়গায় শোভা পায় না, এটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে চিরুনি আছে আর পাউডার আছে। কই পাকিস্তান আর কই গুলিস্তান। স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন, এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুত, তুই কি আমার ব্যবসায়ী গাবি? না স্যার, আপনারা শুধু একটা জিনিস মনে করাই দিতে চাই, সব কিছু টাকার দামে লেখা থাকে না। তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে, এবং তুই সেই টাইপেরই মানুষ। তোর যখন তুই আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যামুগা। মাগার, আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেনে সপ্তাহের সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? রকে, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না না স্যার, থাক না। স্যার, আমি আপনার শর্তে রাজি। বই, তুই কি কথা দিতেছস? আপনি কন্টিনিউ করেন। বুঝিস, লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব, দেখব কার দম কত বেশি। 10 লাখ। ও মাই গড, 12 লাখ, 17,50,000। পরে একটা চেয়ার দেবু, করার তো কাঁদতেছে। ফাইনালি আমারটা, হাজি করিম সাহেবের বড় মায়ের জামাই, কাম ফ্রম আমেরিকা। আমি কি কম, আপনারাই কোন? 20 লাখ। তো দুলাভাই দেখেছিস কত স্পেশাল গিফট নিয়ে আসছে? নাও স্ক্যান ইট। আরশা, টু। গলি থেকে গুলশানের মোড়, হাতের মুঠোয় রাখি আমি আস্ত এই শহর। সবাই আমায় চেনে রে ভাই, আমি তো কিং। লুক, 1,25,00,000। কেউ বলে ওস্তাদ, কেউ বলে জম, আমার সামনে হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে। রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো ওইবার পারে না, এই ফকির নির্পুত কেমতে পাইবো? আরেকবার রিস্ক্যান করো না। আপনারা সবাই আমার একটা প্রশ্ন করতে পারেন যে আমি সামান্য একজন ড্রাইভার, কিন্তু এত দামি গিফট আমি কই পাইলাম? সেই প্রশ্নের উত্তর আমি এই ভরা মজলিসে দিব না, আমি আমার মালিকের কাছে এই উত্তর দিব। কারণ আমি এখানে কারোর সাথে প্রতিযোগিতা করতে আসি নাই, আমি এখানে আমার মালিকের সম্মান রক্ষা করার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। স্যার, আরেকটা কথা, কারোর সম্মানের কাছে গিফটের দাম খুবই তুচ্ছ।